আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। বাড়িতে দুটো ডিম থাকলেই বাড়ির সবার খাওয়া হয়ে যাবে এইভাবে রান্না করলে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow! আমি এখানে এলাচ, লবঙ্গ, দালচিনি আমি থেঁতো করে নিচ্ছি, ভালো করে গুঁড়ো করে থেঁতো করে নেব। দেখো এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে তাতে গোটা গরম মশলা দিয়ে তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব। এই থেঁতো করে দিলে গরম মশলার সেন্টটা দারুণ আসে, তরকারিটাও খেতে ভালো লাগে। এরপর ছোট ছোট করে কেটে রাখা আলু আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে এরপরে এর মধ্যে আমি এবারে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। নেড়ে চেড়ে একটু সময় নিয়ে আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে ডিম দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নেব, ডিমের আঁশটে গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। বাড়িতে যদি আলু থাকে আর যদি দুটো ডিম থাকে তাহলে বাড়ির 4-5 জন সদস্য সবার খাওয়া হয়ে যাবে। এইভাবে রান্না করলে খুবই দারুণ হয় খেতে, তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো। এরপর 1 চামচ আদা রসুন থেঁতো করেও দিয়ে দিচ্ছি। এখানে আমি বাটা ব্যবহার করিনি, থেঁতো করেই দিয়েছি, তোমরা চাইলে বেটেও দিতে পারো। দিয়ে আবার আমি কিছুক্ষণ ভেজে নেব, আদা রসুন কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এরপর ভাজতে ভাজতে ওর মধ্যে এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে এবারে কষিয়ে নেব। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো তোমরা দিয়ে নিও। এরপর অল্প অল্প করে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এই রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে নেড়ে দেব, দিয়ে এরপরে ঢেকে হতে দেব। যখন এই রকম ঝোল ঝোল থাকবে, এরকম ঝোল ঝোল তোমরা রাখবে, ভাতের সাথে মাখিয়ে খেতে সুবিধা হবে। এরপর 1 চামচ ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দেব, দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পরোটার সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।